কি সুন্দরী, ঢাকায় নতুন নাকি? নাম কি তোমার? তুমি একাই, তোমার লগে কেউ নাই? তোমার ফোন নাম্বারটা দিবা? তোর অনেক ভালো লাগছে আমার। চলো। কি ব্যাপার নাদিয়া, তুমি এনে বাসের তো কোন নামছো? আরে তুমি বাসের তো নামছো, একটা কল দিবা না? আরে দেখে তো তোমার পুলিশ আঙ্কেল আমার পুরো কল দিয়ে পুরো পেরেশান উড়ে লাইছে। তাই আমার জোর করে পাঠাইছে তোমার নেওয়ানোর লেগে। চলো, আরে যাই রসিকের লেগে চলো না। কি ব্যাপার ভাই, খারাপ আছেন কি লেগে, কিছু কইবেন? না ভাই, কিছু বলবো না। এই চল আয়। কে মানে বোঝেন নাই? হ্যাঁ, ঢাকা শহরে কি নতুন নাকি? দেখে তো তাই মনে হয়। শোনেন, হলো বাস স্ট্যান্ড এরিয়া, এনে সব ফাপড় বাজার কাটিং ফিটিং বাজে ভরা, বুঝেন নাই? একটু চালাক হন, একটু চালাক না হলে দুনিয়াতে টাকা খুব মুশকিল। দুনিয়ার সহজ সরল মানুষের ভাত নাই। আপনাকে অনেক ধন্যবাদ। খালি ধন্যবাদ ম্যাডাম? খালি ধন্যবাদ দেখি গলা বিজবো নাকি? আপনার জন্য কি করতে পারি? দুটা ঠান্ডা, দুটা কেক আর দুটা চিপস কত হইছে? 120 টাকা। দেখে তো ঢাকা শহরের বাসিন্দা মনে হয় না। ঢাকায় কোনো কাজে আছেন নাকি? চাকরির খোঁজে এসেছি। বাসা বাড়ি কি কিছু আছে? কই আসলামই তো মাত্র, বাসা খুঁজ। আচ্ছা সমস্যা নাই, আমি আপনার হেল্প করতেছি। আপনার যত ঝামেলা সব আমার। হ্যাঁ হয়েছে, থামেন থামেন থামেন। কিরে, এই মেয়েকে ফারুকের মতো বিয়ে করে নিয়ে আসিস নাই তো? আরে মা তুমিও না, তুমি সব কি কইতেছো? পাশে পাশে ফারুকের মতো বিয়ে করবো কি লাগা? এই স্টেশনে দেয়া হইছে, কথা কথা জানতে পারলাম স্টেশনে দেয়া হইছে লাগবে বাসা করতে। আমি তো দেখলাম আমাকে পাশের রুম খালি আছে, এদিকে লই আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি মা, কিছু মনে করো না। আঙ্কেল, সান আছে? সান তো আছে, কিন্তু রাতের বেলা সানের কি দরকার? আস্তে না আস্তে তোমাদের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। না না আঙ্কেল, আপনি বুঝতে ভুল করছেন। সানি কিন্তু আমাকে এই বাসায় নিয়ে এসেছিল, মনে নেই? ও হ্যাঁ, ও তোমরা তো পূর্ব পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপার ম্যাডাম কি? হ্যাঁ, না এমনি। আপনাদের এলাকার বাজারটা কোন দিকে? ওরে আমি আপনার কালকে বিকেলে দেখাই দিব। মা তুমি কেমন জানি দামাদামি করে যে মাছের 100 টাকা কমাইলাম, ওই টাকা তো আমি পাই। আচ্ছা, কি অবস্থা? আর বলবেন না, মেজাজটা এত গরম। এমনি আমার ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আরো লেট। লেট হইছে মানে? কেন লেট হইছে মানে? কি সমস্যা, লেট হইছে কেন? কি আর হবে, আমার স্যান্ডেলগুলো বাসার সামনে রেখেছি, স্যান্ডেলগুলো খুঁজে পাচ্ছি না। কোন চোর জানি আমার স্যান্ডেলগুলো নিয়ে গেছে, আর আঙ্কেলের স্যান্ডেলগুলো পরে আসে। কি হলো? আপনি? মা আসলে আমি সরি, আমার জুতাটা ছিঁড়ে গেছে তো, তাই সান আমাকে জোর করে পরিয়েছে। দেখেন কোনো কিছু মনে করবেন না, কারণ এরকম ছোট ছোট ঘটনা বড় বড় সড়কে কি ব্যাপার না। আমার স্যান্ডেলগুলো কি একটু দিবেন? আমার তো ইন্টারভিউ, আমি ইন্টারভিউটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ মা। আরে না কি, হ্যাঁ হ্যাঁ মা, তুমি রাস্তাঘাটে জুতো খেলবো মা? তুমি জানো না রাস্তাঘাটে জুতো খেলা ঠিক না, এটা কি? আর তুমি পুরুষ মানুষের স্যান্ডেল পরো কেন? আমি তো এতক্ষণ পরে আসলাম। আরে আপনি পরার আমার মা পরা কি এক নাকি? আপনি পড়ছেন তো কি? আমার মা যদি রাস্তাঘাটে পুরুষ মানুষের স্যান্ডেল পরে এটাতে মানুষজন আমার মারা দেখে হাসাহাসি করবে না? না না বাবা, ও ইন্টারভিউ দিতে যাচ্ছে। নাও মা, স্যান্ডেলটা নাও। আসি, দোয়া করবেন। আচ্ছা মা, ভালো করে পরীক্ষা দিও। বদ্ধ দিয়ে দিলাম, আপনার চাকরি হবে না। আমার মারা স্যান্ডেল পরাইছেন না? এই যা, কি বলছিস এগুলো? কি ব্যাপার আপনি? আমি তুই মনে করছিলাম গ্রাম থেকে পালায় আসা ঢাকা শহরে আত্মগোপন করবো? আমার হাত থেকে পালানো তো সহজ না। আপনি আমার বাসার ঠিকানা পেলেন কিভাবে? আমার মনে হয় এই কবিরের নেটওয়ার্ক সম্পর্কে কোনো ধারণা নাই। নেটওয়ার্ক সম্পর্কে আমার ধারণা থাকতে হবে না, আপনি এখান থেকে চলে যান। ছোট তো একা না, তোমার লগে লয়ে যাবে। আমি তো আপনার সাথে যাব না। মামা বাড়ি আবদার, তাই না? যাবা না? তুমি যাবা, তোমার ঘাড় যাবে। চলো। হ্যাঁ যান বলছি। কোনো একটা কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। এই ভাই কি কি সমস্যা? লয়ে বলছে জি স্যার, সমস্যা আমার হবে স্ত্রী বিয়ার আসলে ছেড়ে পালা আইছিল, এখন এইখান থেকে ওরা নিয়ে যাবো, নিয়ে যায় বিয়া করবো, কেউ বাধা দিতে পারবে না। আমি আপনার সাথে যাব না, আপনার কোনো অধিকার নেই আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার। অধিকার অনধিকারে কোনো কথা তুমি কইবে না। বাপটা দি, তোমার মা দি, তোমার চোদ্দ গোষ্ঠী আছে, আমি রাজি। আমি রাজি, আমি যাব না। এই দাঁড়ান 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 দাঁড়ান। তো কইছেন না যে গ্রামের থেকে পালাই আইছে, তো হবেন না কাল লেগে পালাই আইছে? আমার লেগে পালাই আইছে, রয় আমার বউ, আর আমরা দুজনে এখন সংসার করতেছি। বিয়ে করছো মানে? আসলে হ্যাঁ, আপনার বিশ্বাস না আপনি কয়েকদিন পরেই আন, যখন বাইক নামে নিবেন তখন মিষ্টি খেয়ে দিয়ে। ভালো কথা, তোমরা বিয়ে করছো, কিন্তু তোমরা দুজন আলাদা আলাদা ফ্ল্যাটে থাকো কেমনি করে? পুরো বাড়িটাই তো আমার। এই ফ্ল্যাট আমার বাপ মা থাকে, এই ফ্ল্যাট আমিও রোধ করি। আপনার কত করে শুনুন,
আপনারা দেখে মনে হচ্ছে আপনার অনেক ভদ্র, তো দেখে মনে হয় আপনার ভালো ব্যক্তিত্ব আছে। এইসব টিসব বললে আপনার বদনাম না, তার চেয়ে বরং আমি আপনার কথা বলি, আপনি তো চাইলে আছে ভালো মাই পাইবেন। কি মনে হয় আপনি আছে ভালো মাই পাইবেন না? পাবো না, পাবো তো। ওইটা যদি আপনার মনে হয় তাহলে এইসব বাদ দেন। আগে পাগলা কোথায় কামড়াইছে যে একজনের বিয়ে করা বললাম বিয়ে করবো? আপনি এটা কেন করলেন? আমি যদি এসব না বলতাম তাহলে তোমার এই গ্রামের কবির না টবির ওরা তো পাঠাইতে পারতাম না। আপনি চাইলে তো বলতে পারতেন আমি আপনার গার্লফ্রেন্ড। বউই বলতে হলো? কি ব্যাপার, কি ভাবছেন? না কি করলেন একটু আগে, ওদের আবার কোন তো দেখি। আপনি চাইলে তো বলতে পারতেন আমি আপনার গার্লফ্রেন্ড, তাই না? তো গার্লফ্রেন্ড হ্যাঁ। ভাই এটা মনে হয় না আমরা সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, নইলে তো এমনি তো কোনোদিনও পর কথা না। আরে বেটা তোকে তো ভালোবাসবেই, তুই দেখতে পুরো নায়কদের মতো। না এটা তো বুঝছি আমি দেখতে নায়কের মতো, কিন্তু তাহলে আমি কি করবো, কি করা উচিত? চুটিয়ে প্রেম একদম আমি করবো, ঠিক আছে, কিন্তু কোনোদিন তো প্রেম প্রিন্সিপ করিনি, বুঝতে পারবো না মানে কি করা উচিত। কালকে থেকে নো আপনি অনলি তুমি সব সময় সাথে থাকবে, আঠার মতো লেগে দিবি, ওকে একদমই বিপদে পড়তে দিবি। আমাকে এমন ভাবে লাইকে থাকবো ওরকম বিপদে পড়ার সম্ভাবনাই থাকবে। বেস্ট অফ। এই দাঁড়াও দাঁড়াও, কি? ওই দিন তোমার কইছিলাম না যে আমার দোয়াতে অনেক পাওয়ার আছে? হুম। ওই দিন তো তোমার লেগে বদদোয়া করছিলাম, এই লেগে চাকরিটা হয় নাই। আজকে তোমার দোয়া করে দিতেছি, আজকে তোমার চাকরিটা ঠিক হয়ে। সত্যি? ঠিক আছে, যাচ্ছি তাহলে। ও এটা নিয়ে আয়। আমগো বাসায় এবার একটা আজকে ভালো মন্দ রান্না করা হয়েছে, বুঝছো? তুমি আবার একলা একটা মাইয়া থাও, কি না কি খাও দাও, প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে না, ওই দায়িত্ব দিয়েই মূলত আজকে আইলাম আর কি। আর বেশি কিছু না, আমি তোমার খাবার দিতে আইছি, খাবারটা লও পরে আমি জায়গা করো। না না সমস্যা নেই, আমার খাবার আছে। খাবার আছে মানে তুমি খাবার পাইছো কই? বুঝলাম না, তোমার তো আমি কোনোদিনও বাজার সাজাই করতে দিই নেই, তুমি কি হোটেল থেকে খাবার এনে খাও? একটা কথা বলি, হ্যাঁ কও কি? কাউকে বলবে না তো? আর না কম না কি? আমি না আঙ্কেলের কাছ থেকে প্রত্যেকদিন খাবার আনি, বিনিময়ে আঙ্কেলকে 50 টাকা করে পকেট খরচ দিই। আরে শালা আঙ্কেলের লাগে ডিল হয়ে গেছে না? এর লাগি তো কই সেলিম সাহেবের দিন এত বাপ সব বাড়ছে কি লেখা, কাউরে গুনে না ডুনে না জিগায় না। সেলিম সাহেব তোমার তো আজকে আমি ধরতেছি, আমি আমার মায়ের এমনি সব কইতেছি, দাঁড়াও। না না তুমি আন্টিকে কিছু বলবে না কিন্তু, তাহলে আঙ্কেল আমাকে আর খাবার দিবে না। আচ্ছা ঠিক আছে যাও, কইলাম না, কিন্তু একটা শর্ত আছে, প্রতিদিন বিকালে আমার সময় দেওয়া লাগবে। এই কথা? আচ্ছা ঠিক আছে। তার মানে তোমার যদি বিয়ে করতে হয় সৎমারে প্রস্তাব পাঠালে তুই যাবো না? জানি না, কিন্তু আমি আমার সৎমার অনুমতি দেওয়ার অপেক্ষায় থাকবো না। উনি আমাকে জোর করে কবির মাস্তানের সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেই জন্যই তো আমি পালিয়ে শহরে চলে এসেছি। এখন থেকে আমি আমার নিজের সিদ্ধান্ত নিজেই নিব। এটা কিন্তু ভালো, নিজের সিদ্ধান্ত নিজে লওয়া ভালো, তাহলে তার কোনো চিন্তাই নেই, কোনো ঝামেলাই নেই। কি ব্যাপার, বৃষ্টি কেন? ওর সুখবর আছে, চাকরি হয়েছে। তাই নাকি? দোয়া করে দিয়েছিলাম না, এবার দেখছো চাকরিটা কেমন হয়ে গেল। এবার টের পাইছো আমার দোয়া কতটা পাওয়ারফুল। জি আপনাদের সবার দোয়ায় চাকরিটা হয়ে গেছে। শোন মামা, গুটি কিন্তু তোর নিজের ঘরে, আবার চাকরি পেয়ে গেছে, দুজন তাড়াতাড়ি বিয়ে করে ফেল। বিয়ে করবো মানে? ভালো বুদ্ধি দিছিস তো, আসলেই চট জলদি বিয়ে করে লইতে। আচ্ছা শোন, আজকে বিয়ের প্রপোজালটা দিয়ে ফেল। আর কি শোন রে বাবা, মনটা খারাপ? সারাদিন ঘরে বসে আছিস, একটু বাইরেও যাসনি। মা না, মন খারাপ হবে কি লিখে? এটা চলে গেছে বলে মনটা খারাপ, তাই না রে? কোন মেয়ে চলে গেছে মা? কার কথা কইতেছো? সেটেলমেন্ট মেয়েটা, আমি জানি ওর জন্যই তোর মনটা খারাপ। আর ওই মেয়ে যে চলে গেছে এটা তোমার কইছে কিনা? ওকেও বলে যায়নি, আমাদেরকেও বলে যায়নি। সকাল থেকে ওর রুমটা খোলা ফাঁকা পড়ে আছে। মন মন এসব কি হইতেছে? সমস্যা কি তোমার কও তো? কারা? কও। আপনি আপনি এখানে কি করছেন? আপনি খারে কইতেছো, এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে তুমি আমার চিনো না। দেখুন পরিবেশ নষ্ট করবেন না, এখান থেকে চলে যান। আমি তো এনে পরিবেশ নষ্ট করার লাগে আই নাই, ঝামেলা তো তোমার ভিতরে। তোমার কল দিলে কল ধরো না, কল রিসিভ করো না, বাসাতে না করে চলে এসো, তাহলে আমি কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না, মানে কে উনি? কে? স্যার ওনাকে আমি পার্সোনালি চিনি, উনি আমার প্রতিবেশী। বেশ কিছুদিন যাবত আমাকে খুব বিরক্ত করছে, ওনার জন্য আমি ফোনটা বন্ধ করে রেখেছি। এখন অফিসে এসে হাজির হয়ে গেছে। না না স্যার, বুঝতে পারেন নাই। মন তুমি কি সব পাল্টা কথা? এ দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও, যাতে ভবিষ্যতে কখনোই অফিসের আশেপাশে না আসতে পারে। দোস্ত মন খারাপ করিস না, নিশ্চয় কোনো ঝামেলা আছে, হয়তো তোরে পরে বলবো। আমি কি করছি ওরে? অফিসের সব মানুষের সামনে এমনি অপমান করলো। মনে হয় বুঝছোস, এমনি অফিসে যাওয়াটা ঠিক হয় না।
ভুলটা আম করি। আরে বেড়া আমি কি বুঝি না? আমি কি না বুঝে কাম করছি? কল দিলে কল রিসিভ করে না, বাসারতে না কয়ে গেছে, ওর লগে কোনো যোগাযোগ করতে পারতেছি না, কন্ট্যাক্ট করতে পারতেছি না, আমি কি করব? আমার জায়গায় থাকলে তুই কি করতি ক? আচ্ছা তুই একটা কাজ কর, এমনি ওর অফিসে না গিয়া ও কই থাকে এটা জানার চেষ্টা কর, তারপর সেখানে যা, গিয়া সামনাসামনি ওর সাথে নিরিবিলি কথা কর। আরে ভাই কই যাবো, আর কেমনে খুঁজবো? আর কই থাকে? আমি খবর পাইছি ওর বাসার জিনিসপত্র লয়ে কাশেম বেনাল ওর বাসা চেঞ্জ করাইছে। তাহলে কাল সকালে দেখা হচ্ছে। জি স্যার। তোমার মুখ থেকে না স্যার শব্দটা শুনতে আমাকে খুবই খারাপ লাগে। অন্য কিছু দেখো। আর শোনো, ওই আগামী সপ্তাহে আমরা একটু অফিসের কাজে ঢাকার বাইরে যাব, মনে থাকবে? কাল সকালে রেডি থেকো, তোমাকে আমার গাড়ি করে অফিসে নিয়ে যাবো। জি বাই। কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন? মানে এত কিছু ঘটে যাওয়ার পরও তোমার লজ্জা হয়নি? ঠিকই তুমি চলে আসছো আমার বাসার ঠিকানা খুঁজতে খুঁজতে বাসার সামনে। মন মন আমি খেলে আমার দুইটা কথা কল লাগে, কথা শেষ হওয়ার পর আমি যাবো। কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। আমি আমি কি করছি কত? আমার অপরাধটা কি? তোমার তো কোনো অপরাধ নেই। আমার যদি কোনো অপরাধ নাই থাকে তাহলে তুমি আমার লাগে এমন করতেছো কি লেগে কত? দেখো আমি জব করি, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। আমি যেই পরিবেশে কাজ করি, যাদের সাথে চলাফেরা করি, সেটা তোমার থেকে অনেক হাই লেভেলের। তাই ইচ্ছাকৃত ভাবে হোক আর অনিচ্ছাকৃত ভাবে হোক, আমার নিজেকে একটু পরিবর্তন করতেই হবে। না এটা ভালো, পরিবর্তন আনা তো ভালো, পরিবর্তন আনার দরকার আছে না, কিন্তু পরিবর্তন আনবা ভালো তো, কিন্তু এর লেগে তুমি তোমার বয়ফ্রেন্ডের লগেও। কে বয়ফ্রেন্ড? তুমি? তুমি আমার বয়ফ্রেন্ড? আমি বয়ফ্রেন্ড না তো কে বয়ফ্রেন্ড? আমি তোমার বয়ফ্রেন্ড যদি না লাগে তাহলে আমি তোমার কি লাগে? পাড়ার বড় ভাই বা জাস্ট ফ্রেন্ড বলতে পারো। পাড়ার বড় ভাই আমি? হ্যাঁ, এই ঢাকা শহরে আউনের পর হইতে বাসা খুঁজতে শুরু করে বিপদ আপদে সবার আগে আমি চাপাই পড়ছি। রোজ বিকেলে ফুচকা খাইতে লয়ে গেছি, রাইতের পর রাত ফোনে কথা কইছি, এত সময় ব্যয় করলাম খালি এই পাড়ার বড় ভাই ওর লেগে। আর এত সময় তুমি এই পাড়ার বড় ভাইয়ের পিছিয়ে ব্যয় করছো। বেশিরভাগ মেয়েরাই এরকম হয়, কারো কাছ থেকে হেল্প পাওয়ার জন্য তার সাথে একটু হাসি মুখে কথা বলে। এখন আমি তোমার সাথে হাসি মুখে কথা বলেছি, দ্যাট ডাজন্ট মিন আমি তোমাকে ভালোবাসি। আমার হাসি মুখের কথা বলাটাকে যদি তুমি প্রেম ভালোবাসা মনে করো, আমার তো সেখানে কিছু করার নেই, তাই না? আমি কিন্তু কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে হাসি মুখে কথা বলেছি কেন জানো? তোমার হেল্প পাওয়ার জন্য। ঠিক যেমন এখন আমার অফিসের বসের সাথে বলছি, তা না হলে কি করব বলো? তোমরা ছেলেরা তো আবার হাসি মুখে কথা না বলে হেল্প করো। কি এভাবে হাসছো কেন? তার মানে এই হেল্প, বেনিফিট সবকিছু লেগে তুমি আমার মন দিয়ে খেলো? কি আমি তোমার মন নিয়ে খেলেছি? না, আমি তো তোমার মন নিয়ে খেলিনি। সান দেখো, আমি কিন্তু তোমাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি। এমন অনেক মেয়ে আছে যারা ভালোবাসি বলেও সুযোগ সুবিধা নিচ্ছে, তাদেরকে তুমি কি বলবে? তার মানে মন আমার লেগে তোমার কোনোদিনও মনে ভালোবাসা ছিল না, তাই না? সেটা বুঝতে পারছো না? ছিল না, ছিল মায়া। সে মায়াটাই ত্যাগ করার চেষ্টা করছি, সেই জন্য তোমার কাছ থেকে এখন ডিস্টেন্স মেনটেন করছি। কিন্তু তুমি ক্লিয়ার? আর কিছু বলার আছে তোমার? তোমার আর কিছু বলার না থাকলে আমি যাই। আর হ্যাঁ, ফার্দার আমাকে আর ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আমার মতো হাজার হাজার পোলা আছে যারা এমন পরিস্থিতির শিকার। আমরা পোলারা কত বলো যে এই নে ভালোবাসা খুঁজি, মায়াকে একটু মিষ্টি কথা দিয়ে প্রেমে বুঝে দেয়, অথচ বুঝি না এই মরিচিকার ভালোবাসাগুলা কাঠার মতো যে বুকে বাঁধবো এটা পক্কা করি না। আমার কাছে ভালোবাসা পাওয়া আবার এই ভালোবাসা হারাই ফেলা যেন টাইল বাঁধার মতো হয়ে গেছে। আর এই মায়াই করে প্রতিদিন নষ্ট হইতেছে আমার মতো হাজার হাজার পোলার জন্য।